এবার আমি এক কিতাব পড়ছি আল মাআথির 42 খণ্ডে 22 খণ্ডে কিতাব। এক আজীব কথা লিখছে, আমাদের পরে কোনো উম্মত নাই। কেন আমাদের পরে কোনো উম্মত নাই? এটা নবীজির সম্মানার্থে। নবীজির কি? কেন আমাদের উপরে উম্মত নাই? সমস্ত নবীদের পরে উম্মত ছিল, সমস্ত নবীদের পরে কিতাব ছিল, সমস্ত নবীদের পরে নবী ছিল, কিতাব ছিল, উম্মত ছিল। ওই নবীর যত নবীর উম্মতের যত দুর্ঘটনা, নবীর উম্মতের যত গুনাহগুলো পরবর্তী উম্মতের কাছে রব বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে। আমাদের পরে আর কোনো কিতাব নাই। বলে আল্লাহ তাআলা বলেন তোমাদের পরে আর কোনো উম্মত নাই, তোমাদের গুনাহগুলো পরবর্তী নবীও নাই, পরবর্তী কিতাবও নাই, পরবর্তী উম্মত নাই, তোমাদের গুনাহগুলো আর কারো কাছে বলবো না। কি হয়? আমাদের গুনাহ আর কারো কাছে কি? আমাদের গুনাহ আর কারো কাছে বলবেন না। এই জন্যই ওই হাদিসকে যদি মিলিয়ে দেওয়া হয়, এই উম্মতের আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা পর্দার পেছনে ওজন দিবেন। কি লিগা? যদি নতুন করে আবার কিতাব আসতো, নতুন করে আরেক উম্মত আসতো, তো অকারুনা ও ফিরআউনা ও হামানার জায়গাতে, অকারুনার জায়গাতে দাদা বাবু লিখে, দরবেশ দাদা লিখে দিত। কি লিখে দিত বলেন? এরকম এক একজনের নাম লিখে দিত। এক একজনের নাম কি? এক একজনের নাম লিখে দিত। লেকিন দোয়া দুরূদ শরীফ পড়ো। যারা এখন গর্তের ভিতরে আছো, পলাতক আছো, তোমরাও দুরূদ শরীফ পড়ো। নবী রহমতের দু জাহার বরকতে তোমাদের সামনে আর কোনো কিতাব নাজিল হবে না। তোমাদের কথা আর কাউকে কি? আর কাউকে তোমাদের কথা কি? আর কাউকে তোমাদের কথা বলা হবে না। যাক, তোমরা বেঁচে গেছো। তোমরা কি? একটু আগে আমি এক কথা বলছিলাম, আমি দেখতেছিলাম মুফতি আসেম সাহেবের যে চোখ বড় বড় হইতেছে। আমি দেখতেছিলাম আসেম সাহেবের চোখ বড় বড় হইতেছে। বলে কি? আমি বলি তিনটা শব্দ শুনেন, তিনটা শব্দ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কেউ হত্যা করে, যদি কেউ জিনা করে, যদি কেউ কতল করে, যদি কেউ জিনা করে, যদি কেউ শিরিক করে, এরপরে যদি তিনটা কাজ করে, এক নম্বরে তওবা করে, দুই নম্বরে যদি ঈমান আনে, তিন নম্বরে যদি আমলে সালেহ করে। তওবা, ঈমান, আমলে সালেহ মুখস্থ করেন। কয়টা কাজ? কি কি? তো রব্বুল আলামিন বলেন হাজার হাজার খুন করেছ। 400 বছরে ফিরাউন খুন করেছে মাত্র 30,000। আর আমাদের দেশের মহিষী ভাগলপুরিনী 16 বছরে খুন করেছে 3 লাখের বেশি। এরা ফিরাউন তার কাছে মাফ চায়। ফিরাউন তার কাছে কি চায় বলে?